5 রকমের লোভনীয় মিষ্টি এখন একই ভিডিওতে। কালোজাম মিষ্টি রেসিপি নাম্বার 1, একদম পারফেক্ট একটা সুন্দর মজার কালোজাম নিয়ে চলে এসেছি, যেটা ঝটপট তৈরি করে ফেলা যায় আর বানানো এত সহজ, এটা যে কেউ বানাতে পারবে। তাহলে চলুন আমি ঝটপট রেসিপিটা দেখিয়ে দিই। তো এই কালোজামটা তৈরি করেছি আমি গুঁড়া দুধ দিয়ে। তো হাতে মাত্র আধা ঘন্টা সময় থাকলেই আপনারা এই কালোজামটা তৈরি করতে পারবেন। তো কালোজাম তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ফুল ক্রিম গুঁড়া দুধ। যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে করলে এটা পারফেক্ট হবে। তো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি। এই সুজিটা কাঁচা অবস্থাতেই রয়েছে। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা। এটা আটা দিয়ে হবে না, চেষ্টা করবেন ময়দা দিয়ে করতে। তবে যদি আটা ব্যবহার করেন তাহলে প্যাকেটের আটাটা ব্যবহার করবেন। এখন দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন ঘিয়ের সাথে সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখবেন একটা পর্যায়ে খুব সুন্দর মতো এটা স্ক্রাম্বলের মতো দেখাবে। আর এরকম বেশি খুব ভালো করে মিশিয়ে নিলেই মিষ্টিগুলো সবগুলো পারফেক্ট হবে। কোনো একটা ফুলবে আর কোনো একটা শক্ত থাকবে এরকম হবে না, সবগুলো সমানভাবে ফুলবে। তো আরেকটু ফ্লেভারের জন্য আমি এখানে 1 চিমটি এলাচ দিয়ে দিলাম। এতে করে আরও সুন্দর ফ্লেভার অ্যাড হবে। আর আমরা যে ডিমটা ব্যবহার করব এই ডিমের কোনো স্মেলও থাকবে না। এখন এটাকে একটা সাইডে রেখে অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা রুম টেম্পারেচারে রয়েছে। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লিকুইড গরুর দুধ, 1/4 টিস্পুন মতো ফুড কালার দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটা আমি শুকনো উপকরণের ভেতরে দিয়ে দিচ্ছি আর তারপরে এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে একটা টিপস আপনাদেরকে দিয়ে দিই, এখানে ডিম আর দুধ দুইটা মিলেই ব্যবহার করবেন। এতে করে কি এই মিষ্টিগুলো অনেক বেশি সফট হবে আর স্পঞ্জি বেশি হবে না। যদি শুধু ডিম দিয়ে করেন তাহলে অনেক বেশি স্পঞ্জি হয়ে যায়, তখন মুখের ভিতরে একটু ডিফারেন্ট লাগে খেতে। তো এই জন্য দুধ আর ডিম মিলিয়ে দিলে খুব সুন্দর একটা টেক্সচারও হবে আর খেতেও খুব ভালো লাগবে। এখন এই মিশ্রণটা দিয়ে গুঁড়া দুধটার সাথে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনাদের কাছে মনে হতে পারে এটা অনেক বেশি লিকুইডে হয়ে গেছে, এটা দিয়ে আমি কিভাবে শেপ দেব, কিন্তু আসলে তা নয়, এরকমই ব্যাটারটা তৈরি করতে হবে। আর এটা কিছুক্ষণ রেখে দিলে এটা সুন্দর মতো সেট হয়ে যায়। তো এটা আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরকম আঠালো টাইপের হয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। এই পরিষ্কার করে ধুয়ে নিতে যতটুকু সময় লাগবে এই ততটুকু সময়ই আমি এটাকে রেস্টে রাখবো, এর থেকে বেশি রাখার দরকার নেই। এখন যে পাত্রে মিষ্টিগুলোকে রাখবেন সেই পাত্রটা খুব ভালো করে ঘি দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি। এতে করে মিষ্টিগুলো প্লেটের গায়ের সাথে লেগে যাবে না, খুব সুন্দর মতো উঠে আসবে। তো এখান থেকে আমি অল্প অল্প করে বল নিয়ে এরকম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে ঘুরিয়ে বল করে নেব, তারপরে কালোজামের মতো লম্বাটে করে শেপ করে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর দেখলেন তো এটা হচ্ছে কিন্তু হাতের সাথে আর লেগে আসেনি, খুব সুন্দর মতো এটা শেপ দেওয়া গেছে। এখন ঠিক এভাবে আমি সবগুলোকে শেপ দিয়ে নেব। তো কথা বলতে বলতে আমার সবগুলো মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে। তো আমার 1 কাপ গুঁড়া দুধ দিয়ে এখানে বড় সাইজের মোট 14টা মিষ্টি হয়েছে। এখন মিষ্টিগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। তো তেল যখন কুসুম গরম থাকবে সে পর্যায়ে মিষ্টিগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। তেল যদি আবার অতিরিক্ত গরম হয় তাহলে কিন্তু মিষ্টির ওপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। একদম লো হিটে মিষ্টিগুলোকে ভাজতে হবে। আর যদি মিষ্টির ভেতরে কাঁচা থেকে যায় তাহলে কিন্তু মিষ্টি শিরা দেওয়া মাত্রই চুপসে যাবে। আর এজন্যই খুব ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে। আবার অতিরিক্ত বেশি ভেজে ফেললেও মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। তো এই সব কিছুই খেয়াল রাখতে হবে। তো প্রথম পর্যায়ে মিষ্টিগুলোকে আমি অনেক ঠান্ডা তেলে দিয়েছিলাম, মানে কুসুম গরম তেলে। তারপর যখন মিষ্টিগুলো একা একাই উপরের দিকে ভেসে উঠছিল সে পর্যায়ে হালকা একটু আমি এরকম উল্টে পাল্টে দিয়েছি। আর যখন একদম ফুললি উপরের দিকে ভেসে উঠবে সুন্দর মতো, তো সে পর্যায়ে চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রেখে আমরা এটা লাল কালার করে ভেজে নেব, মানে কালো জামের কালার করে ভেজে নেব। আর ভাজার পুরোটার সময় এভাবে চামচ দিয়ে নাড়তে থাকতে হবে যাতে সব সাইড খুব সুন্দর মতো মানে কুক হয় আর ভাজা হয়। এখানে আরও একটা টিপস আপনাদেরকে বলে দেই, অনেক সময় দেখা যায় মিষ্টিটা একটা সাইড সুন্দর মতো মানে শিরায় দেওয়ার পরে পারফেক্ট হয়েছে, অন্য সাইডটা চুপসে গেছে। এটার কারণ হচ্ছে এক সাইড ভালো মতো ভাজা হয়েছে আর অন্য সাইডটা ভালো মতো ভাজা হয়নি। তো এজন্যই এই ভাজাটা খুব সাবধানে ভাজতে হবে যাতে শিরায় দেওয়ার পরে এটা চুপসে না যায়। তো আমি এজন্য অনবরত নেড়ে চেড়ে একটা কালো কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি।
তো আপনারা যদি চান এই পর্যায়ে উঠিয়ে নিতে পারেন। এটা গোলাপ জামুনের মতো কালার চলে এসেছে। আমি আরেকটু ডার্ক করব, এজন্য আরেকটুখানি ভেজে নিচ্ছি। এই তো এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখে মনে হচ্ছে যে এটা এখনও কালো হয়নি, লাল লালই রয়েছে, কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে কালো হয়ে যাবে। তো এটাকে আমি ঠান্ডা হতে দেব। এখন শিরা তৈরি করতে চলে এসেছি। একটা পাত্রে আমি নিয়েছি 2 কাপ চিনি, পানি দিয়েছি 4 কাপ, ফ্লেভারের জন্য এখানে এলাচ দিয়েছি 4-5টা মতো, আরও দিয়েছি 1 চিমটি জাফরান। যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন, আর যদি না থাকে কোনো সমস্যা নেই, না দিলেও হবে। তবে এই জাফরানটা ব্যবহার করলে একদম দোকানের মতো যে শাহি শাহি ফ্লেভার এটা আসে। তো এখন আমি অপেক্ষা করব চিনির শিরাটা খুব ভালো মতো ফুটে যাওয়া পর্যন্ত। চিনির শিরা যখন খুব ভালো মতো ফুটে উঠবে, এই পর্যায়ে আমি এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ঘি, এতে করে মনে হবে মিষ্টিটা ঘিয়ে ভাজা। আরও দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ লেবুর রস, এতে করে চিনিটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না, খুব সুন্দর মতো শিরাটা তৈরি হবে। তো এই তো আমি প্রায় আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে এখন আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি। আর এখন দেখুন মিষ্টিটা বেশ ঠান্ডা হয়ে গেছে, মানে কুসুম গরম রয়েছে। এখন এই গরম শিরায় যদি এই গরম মিষ্টি দেন তাহলেও কিন্তু অনেক সময় দেখা যায় চুপসে যায়। তো মিষ্টিটা ঠান্ডা করে তারপরে আমরা শিরাতে জাল করব। যদি হ্যাঁ এরকম হয় যে আপনাদের মিষ্টির রেসিপি বিভিন্ন রকম হতে পারে, তো গরম শিরাতে গরম মিষ্টির রেসিপিটা ডিফারেন্ট হয়। তবে এই রেসিপিতে আমরা যেহেতু মিষ্টিটাকে এই শিরার মধ্যে কুক করব, এজন্য মিষ্টি ঠান্ডা করে তারপরে শিরাতে দিতে হবে। আর আমি এই অবস্থাতে কুক করব প্রায় 7 থেকে 8 মিনিট। যেহেতু আমার চিনি শিরাটা অনেক বেশি পাতলা, আর এই 7-8 মিনিট কুক করার ফলে চিনি শিরাটা সুন্দর মতো ঘন হয়ে যাবে, আর মিষ্টির ভিতরে সম্পূর্ণ শিরাটা ঢুকেও যাবে। তো এই টিপসগুলো অবশ্যই মাথায় রাখবেন। সবার মিষ্টির রেসিপি কিন্তু একরকম না। আমি যেহেতু এখানে গুঁড়া দুধের কালোজাম বানিয়েছি, এজন্য আমার রেসিপিতে আপনাকে মিষ্টিটাকে শিরার মধ্যে জাল করতে হবে, তা না হলে কিন্তু মিষ্টির ভিতরে ভালো মতো শিরা ঢুকবে না। আপনারা যদি এটা ছানার কালোজাম বানাতেন তাহলে কিন্তু শিরার মধ্যে আর জাল করা লাগতো না। মিষ্টিগুলো তেল থেকে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিলে এই মিষ্টির ভিতরে সুন্দর মতো শিরা প্রবেশ করতো। কিন্তু এটা যেহেতু গুঁড়া দুধের কালোজাম, এজন্য এরকম জাল করতে হয়। তো প্রায় 7-8 মিনিট পরে আমি চুলা থেকে মিষ্টিগুলোকে নামিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম রসে টইটম্বুর হয়ে গেছে। আর এরকমই এই রসের মধ্যে আমি রেখে দেব মিষ্টিটাকে সারা রাতের জন্য। আর ফিরে আসছি সারা রাত পর, মিষ্টিগুলোকে আমি সার্ভ করছি। তো মিষ্টিগুলোকে আমি একটা জায়গায় নিয়ে যাব, তো এই জন্য আমি বেশি মিষ্টি কেটে দেখাবো না, একটাই দেখাচ্ছি। আর আপনাদেরকে দেখাই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন পুরো ভেতর পর্যন্ত রস ঢুকেছে। আর এই তো দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি, কোনো গুটি নেই ভেতরে, আর সুন্দর মতো জালিযুক্ত হয়েছে, যেমনটা দোকানের হয় ঠিক তেমনই। তো আমার রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আপনাদেরও এরকম পারফেক্ট হবে। তো আমি মিষ্টিগুলোর উপরে একটু মাওয়া ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে একদম দোকানের মতোই হয়। ঈদ স্পেশাল ডেজার্ট নিয়ে চলে এসেছি, তৈরি করে দেখাবো রসমালাই। একদম অথেন্টিক রসমালাই বানানোর চেষ্টা করেছি। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো রসমালাই তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি দুধের ছানা নিয়েছি, অর্থাৎ 8 কাপ দুধের ছানা। আর ছানার রেসিপি আমার চ্যানেলে অনেকগুলোই রয়েছে, তো এই জন্য আমি এটা আপলোড করিনি, কারণ এটা করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। তারপরেও আমি আপনাদের কাছে বলে দিচ্ছি। তো এখানে আমি 2 কেজি দুধ খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। ভালো মতো ফোটানো হয়ে গেলে চুলা বন্ধ করে আমি 2 মিনিট অপেক্ষা করেছি। 2 মিনিট পরে এখানে 1/4 কাপ পানি আর 1/4 কাপ ভিনেগার মেশানো এই পানিটা দিয়ে ছানাটাকে আমি কেটে নিয়েছি। তারপর ভালো মতো ধুয়ে এটাকে ঝুলিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। এতে করে ছানা থেকে এক্সট্রা পানিটা ঝরে যাবে, আর তখন খুব সুন্দর মতো মিষ্টিটা মানে পারফেক্টলি হবে। যেহেতু আজকে স্পঞ্জ মিষ্টি বানাচ্ছি, তো এই জন্য এর ভিতরে আমি কোনো কিছুই অ্যাড করব না, শুধু ছানাটাকে খুব ভালো মতো মথে নিতে হবে। যদি ছানাটা পারফেক্ট হয় তাহলে আপনার মিষ্টি এমনিতেও পারফেক্ট হবে। তাই চেষ্টা করতে হবে ছানাটাকে খুব ভালো মতো এরকম স্মুথ করে মেখে নিতে। তো আমি হাতের তালুর সাহায্যে এটাকে ভালো করে মথে নিচ্ছি প্রায় 5-6 মিনিট। দেখুন ছানাটা কতটা পারফেক্ট অ্যান্ড সফট হয়েছে। তো মাখাতে মাখাতে দেখবেন ছানাটা টেবিল টপের সাথে লেগে থাকছে না, এরকম সুন্দর মতো একটা মন্ডর মতো হয়ে যাচ্ছে। এখন এখান থেকে আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। আর এটা আমি একটা বড় সাইজের রোল করে তারপরে ছোট ছোট করে রসমালাই শেপ দিয়ে নেব। তো যেটুকু সাইজ আপনারা প্রথমে করতে চান সেটুকু সাইজ করে এটাকে এভাবে কেটে নিতে হবে, তাহলে সবগুলো রসমালাই একদম পারফেক্ট হবে, মানে পারফেক্ট সাইজের হবে।
তো এইটা রসমালাই কিন্তু 2 রকমের হয়, একটা লম্বাটে হয়, একটা হচ্ছে গোল হয়। তো আমি আজকে লম্বাটে করেই বানাচ্ছি, আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন। তো আমি হাত দিয়ে প্রথমে গোল করে নিয়েছি, তারপর একদম স্মুথ করে এরকম ছোট লম্বা করে করে নিয়েছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মিষ্টিতে যেন কোনো ফাটল না থাকে। যদি ফাটল থাকে তাহলে কিন্তু মিষ্টি ফেটে যাবে। তো স্মুথ করে বানিয়ে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো আমার 2 কেজি দুধ দিয়ে অনেকগুলো রসমালাই হয়েছে। তো এই রসমালাইগুলোকে এখন প্রথমে আমরা শিরাতে জাল করব। তো একটা প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 5 কাপ। সাথে ফ্লেভারের জন্য 3টে এলাচ দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব শিরা ফুটে ওঠা পর্যন্ত। শিরা যখন ভালো মতো ফুটে উঠবে তখন মিষ্টিগুলোকে আমি দিয়ে দেব। মিষ্টি শিরাটা বেশি মানে এটা পাতলা শিরাতে আমি জাল করব। শিরাটা এই জন্য আমি ঘন রাখিনি। এখন এই শিরার ভিতরে মিষ্টিগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব 15 মিনিট। তো একদম 15 মিনিট আমি ঢাকনা দিয়ে এটাকে জাল করে নেব। মাঝে মাঝে আমি একটু এসে হাতল ধরিয়ে ঘুরিয়ে দেব, যাতে চারিদিকে মিষ্টিটা খুব ভালো মতো কুক হতে পারে। 15 মিনিট পরে যে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়ে গেছে। আমার মিষ্টিতে যেহেতু অনেক বেশি পাতলা শিরা, এজন্য এখানে কোনো পানি আমি ইউজ করছি না। এই পাতলা শিরাতেই মিষ্টিটাকে আমি জাল করে নেব প্রায় 25 মিনিট মতো। এই 25 মিনিটের ভিতরে মিষ্টিটা খুব পারফেক্টলি কুক হয়ে যাবে আর শিরা ঢুকে মিষ্টিটা নিচের দিকে চলে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন এ পর্যায়ে আমি মিষ্টিটাকে আমি চেক করে দেখব। আমি টোটাল 25 মিনিট জাল করেছি। 25 মিনিট পরে আমি মিষ্টিটাকে চেক করে নিলাম। তো এখানে 1 গ্লাস নর্মাল টেম্পারেচারের পানির ভেতরে একটা মিষ্টি দিয়ে দিলাম। যদি মিষ্টিটা উপরের দিকে ভেসে থাকতো তাহলে মিষ্টিটাকে আরও বেশি কুক করা লাগতো। আর যেহেতু মিষ্টিটা পানির নিচে তলিয়ে গেছে, তার মানে মিষ্টিটা পারফেক্টলি হয়েছে। শিরাটা খুব ভালো মতো মিষ্টির ভেতর ঢুকে গেছে। এখন মিষ্টিটার আমাদের জাল করা শেষ, চুলাটা আমি বন্ধ করে দেব। আর এখানে 1 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। এতে করে মিষ্টিটা একটার গায়ের সাথে একটা লেগে যাবে না, খুব ভালো মতো এটা মানে ছাড়া ছাড়া থাকবে। এখন এই শিরার ভিতরে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। সারা রাত পরে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম ফুলে ডাবল হয়েছে। আর মিষ্টিগুলোকে চাপ দিয়ে আমি একদম রস সব ফেলে দিচ্ছি। তারপরে আবার যখন শিরার মধ্যে দেব তখন মিষ্টিগুলো স্পঞ্জের মতো রসগুলো চুষে নেবে। তো এখন মিষ্টিগুলোকে আমি এরকম শিরা থেকে উঠিয়ে এরকম চিপে একটা স্ট্রেনারের উপর রেখে দিচ্ছি। চেষ্টা করতে হবে মিষ্টির ভিতরে যেন কোনো রস না থাকে। যদি মিষ্টির ভিতরে অনেক বেশি রস থাকে তাহলে কিন্তু রসমালাইয়ের টেস্টটা ভালো হবে না। তো মিষ্টি থেকে সম্পূর্ণ রস একদম ফেলে দিয়ে মিষ্টিটাকে আমি পানি ঝরতে দিয়েছি। তো এখন মিষ্টির মালাই তৈরি করে নেব। এর জন্য আমি একটা প্যানের ভিতরে দিয়েছি এখানে 1/4 কাপ চিনি আর 2 টেবিল চামচ পানি দিয়ে এরকম একটা ক্যারামেল করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এই ক্যারামেলটা ব্যবহার করার কারণে মিষ্টিতে সুন্দর একটা কালার আসবে আর দেখতে একদম দোকানের মতো হবে আর খেতেও একদম মাশাআল্লাহ খুব মজার হয়। যেহেতু মিষ্টির দোকানগুলোতে রসমালাইটা জাল করা হয় অনেক বেশি ঘন দুধে, আর অনেক দুধ একসাথে জাল করা হয় বলে এর কালারটা খুব সুন্দর আসে। যেহেতু আমরা মাত্র 1 লিটার দুধ দিয়েই বানাচ্ছি, এজন্য পারফেক্ট কালার নিয়ে আসাটা খুবই কষ্টকর। তো এই জন্য আমি ক্যারামেলটা ব্যবহার করেছি। আপনারা যদি চান অনেক বেশি দুধ জাল করেও এটা করতে পারেন। তো এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। আমি অল্প একটু দুধের সাথে মিশিয়ে এখানে গুঁড়া দুধটা ব্যবহার করেছি। এতে করে শিরাটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও খুব মজা লাগবে। ফ্লেভারের জন্য আমি 3টে এলাচ দিয়েছি। তো এখানে 1/4 কাপ মিষ্টি আমি আগে ব্যবহার করেছিলাম। পরে এখন এখানে আগের যে সুগার সিরাপটা আমাদের ছিল মিষ্টি তৈরি করার সময়, সেই শিরাটাকে আমি জাল করে 1 কাপ করে নিয়েছি। সেই শিরা থেকে আমি এখানে কিছুটা শিরা দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর আমি এরকম মানে বাড়তি চিনি শিরাটা ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করে ফেলি। যদি আপনারা এটা না করতে চান তাহলে এখানে ফ্রেশ চিনিটাও ব্যবহার করতে পারেন। এখন এই মালাইটা আমি প্রায় 2-3টা বলক আসা পর্যন্ত ভালো করে জাল করে নিয়েছি। এখন এর ভিতরে আগে থেকে শিরা ঝরিয়ে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। এখন এভাবেই আমি জাল করে নেব এখানে প্রায় 15 মিনিট, মানে 10 মিনিট থেকে 15 মিনিট মতো জাল করে নিলে মিষ্টিটা হয়ে যায়। তো আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো এই মিষ্টি সহ শিরাটাকে জাল করব। এতে করে খুব সুন্দর মতো শিরাটা ঘন হয়ে যাবে আর মিষ্টির ভিতরেও দুধের এই শিরাটা খুব ভালো করে ঢুকে যাবে।
যদি শিরা অতিরিক্ত ঘন করে তারপরে এই মিষ্টিটা শিরার মধ্যে মেশান, তাহলে কিন্তু মিষ্টির ভেতরে খুব ভালো মতো রস ঢুকবে না, তখন খেতেও ভালো লাগবে না। তাই মিষ্টিটার যে মালাইটা, সেটা যদি পাতলা থাকা অবস্থাতে আপনি মিষ্টিগুলো দিয়ে অনেকক্ষণ জাল করেন, তাহলে মিষ্টিটা অনেক বেশি পারফেক্ট হয়। তো এই পর্যন্ত আমি প্রায় 12 মিনিট মতো মিষ্টিটাকে আমি জাল করব। আর এই পর্যন্ত এসে যারা আমার ভিডিওটা দেখছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তো এই তো মিষ্টি জাল করতে করতে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে আমি এই শিরার মধ্যেই, মানে এই দুধের মালাইয়ের মধ্যে রেখে দেব আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। যখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব আরও 2 ঘন্টা, তারপরে সার্ভ করব। তো ফিরে আসলাম আর মিষ্টিটা ঠান্ডা হয়ে একদম সেট হয়ে যাওয়ার পর। আর দেখুন এই পর্যায়ে মিষ্টিটার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর রসটা অনেক ঘন হয়ে এসেছে। আর মাশাআল্লাহ একদম দোকানের মতো হয়েছে, তাই না? আর খেতে মাশাআল্লাহ কি বলবো, এত মজা, আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যেটা আমি বানিয়েছি। আমার নিজের উপরে নিজে প্রাউড হয়েছে আর কি। তো এই তো, তাহলে আজকের মতো এ পর্যন্তই। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, দেখবেন আপনার প্রিয়জন সবাই খুব হ্যাপি হয়ে গেছে আর সবাই আপনার অনেক। আজ পানির মতো সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো মতিচুর লাড্ডু। এই লাড্ডুটা বানাতে আমাদের লাগবে না কোনো ঝাড়া বা কোনো রকমের ছাঁচ। তারপরেও আমরা এত সুন্দর বুন্দিয়া তৈরি করে এই লাড্ডুটা বানাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একদম A to Z নো ফেল রেসিপি, যে কেউ বানাতে পারবেন। তাহলে চলুন আমি ঝটপট রেসিপিটা দেখিয়ে দিই। তো মতিচুর লাড্ডু বানানোর জন্য আমাদের লাগবে একদম ছোট সাইজের বুন্দিয়া। আর এটা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। যে কোনো বেসন দিয়ে এটা তৈরি করা যাবে। তো বেসনটাকে আমি একটা চালনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। এতে করে এক্সট্রা যেই গুটি গুটি ভাব থাকে বেসনের মধ্যে, ওটা চলে যাবে আর খুব সুন্দর মতো বুন্দিয়াগুলো হবে। তো এই জন্য একটু চালনি দিয়ে চেলে নিতে হবে। এখন দিয়ে দিলাম আমি এখানে 1/2 চা চামচ মতো লবণ। আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ বেসনের জন্য 1.5 কাপ পানি। 1.5 কাপ পানি দিয়ে একটা সুন্দর মতো ব্যাটার তৈরি করে নিতে হবে। তো যতটুকু পরিমাণ আপনারা বেসন নেবেন, ঠিক তার অল্প একটু কম, মানে যদি 2 কাপ বেসন হয় তাহলে 1.5 কাপ পানি, বা 1 কাপ বেসন হলে 3/4 কাপ পানি, ঠিক এরকম পরিমাপটা রাখলেই একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যায়। তো এইভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এরকম একটু বেশি করে মিশিয়ে মিশিয়ে তৈরি করতে হবে। এতে করে ব্যাটারটা খুব ভালো মতো ফ্যাটানোও হয়ে যাবে, আর যখন এই বুন্দিয়াগুলো তেলের ভিতরে যাবে তখন সুন্দর মতো ফুলে উঠবে। তো আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম একটা কনসিস্টেন্সির তৈরি হয়ে যাবে, এরকম মানে একটু পানি পানি টাইপের, মানে লিকুইডি টাইপের আর কি। তো এখন এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি ব্যাটারটাকে আরেকবার একটু ফেটিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন আমি একটা চামচ দিয়ে ফেটালাম আর চামচটা সুন্দর মতো কোট হয়ে গেছে, তার মানে পারফেক্টলি আমাদের ব্যাটারটা তৈরি হয়েছে। আর যেহেতু আমি আগেই বলেছি আমি কোনো ঝাড়া ব্যবহার করব না বা কোনো ছাঁচ ব্যবহার করব না, তো এই জন্য আমি এখানে নিয়েছি পাইপিং ব্যাগ। যেই পাইপিং ব্যাগগুলো দিয়ে আমরা কেক ডেকোরেট করি, সেই পাইপিং ব্যাগ নিয়েছি। আপনারা চাইলে এটা পলিথিন, মানে যেটা একটু শক্ত টাইপের পলিথিন হয়, সেই পলিথিন দিয়েও করতে পারেন। আবার চাইলে যে দুধের প্যাকেটগুলো পাওয়া যায় বাজারে, সেই প্যাকেটগুলো দিয়েও এটা করতে পারেন। তো এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিলাম। তারপরে এই মুখটা আমি একটু আটকে দেব। আপনারা চাইলে এটা সুতা দিয়ে আটকে দিতে পারেন। আমার কাছে টুইস্ট ছিল, তো আমি টুইস্টটা দিয়ে এটাকে খুব ভালো মতো পেঁচিয়ে দিচ্ছি। এতে করে কি, ব্যাটারটা যখন আমি তেলের মধ্যে ছাড়বো তখন এই পেছনের পাশটা দিয়ে আর বেরোতে পারবে না, সুন্দর মতো সামনের পাশটা দিয়ে বেরিয়ে যাবে। তো এভাবে আমি একটা টুইস্টার দিয়ে এভাবে টুইস্ট করে দিলাম। এখন এই তো আমাদের বুন্দিয়া তৈরি করার জন্য আমাদের এই যে পাইপিং ব্যাগটা, এটা রেডি হয়ে গেছে। তো এই তো এখন চলে আসলাম চুলায়। চুলাতে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেল যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন এই পাইপিং ব্যাগের মুখটা এরকম ছোট্ট করে কেটে এরকম ওপর থেকে এরকমভাবে ফেলতে হবে। দেখুন এরকম পিচকারির মতো ফেলতে হবে। আর দেখবেন এই পিচকারিটা এরকম সুন্দর মতো বুন্দিয়া হয়ে গেছে। তো যদি তেল পারফেক্টলি গরম না হয় তাহলে কিন্তু এরকমভাবে এটা ভালো মতো হবে না। তাই তেল খুব ভালো মতো গরম করার পরে এভাবে পিচকারির মতো ফেলতে হবে, আর এরকম ছোট ছোট বুন্দিয়া তৈরি হয়ে যাবে। তো এই বুন্দিয়াগুলো ভাজতে বেশি একটা সময় লাগে না, যেহেতু এই সাইজটা একদমই ছোট। তো 1 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। যখন দেখবেন এই প্যানটা ভরে গেছে, তখন একটু হালকা পাতলা এরকমভাবে একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে।
আবার যদি বেশি নাও ভাজেন তাহলে কিন্তু আবার যখন আপনি শিরার মধ্যে বুন্দিয়াগুলো দেবেন তখন একটার গায়ের সাথে একটা লেগে এটা নষ্ট হয়ে যাবে। তো একটু মুচমুচে করেই ভাজতে হবে। যখন দেখবেন এরকম সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে সেই পর্যায়ে এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো আমি এরকম একটা ঝাঁঝরিতে উঠিয়ে নিচ্ছি, কারণ এর সাইজ খুবই ছোট। আমার প্রথমে খুবই স্ট্রাগল হচ্ছিল যে কিভাবে আমি এটা উঠাবো। পরে আমি অন্য একটা চামচ দিয়ে ভালো মতো এটাকে উঠিয়ে নিয়েছি, আর এরকম একটা ঝাঁঝরির ভেতরে নিয়ে এটাকে কয়েকবার ট্যাপ করে নিলাম যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। তারপরে এই বুন্দিয়াগুলোকে একটা টিস্যু পেপারের উপরে ছড়িয়ে দিয়েছিলাম যাতে ওখানেও বাকি তেলটা ঝরে যায়। তো এভাবে আমি সবগুলো এখন তৈরি করে নেব। ঠিক একইভাবে পিচকারির মতো এরকম করে আমি দিতে থাকবো আর বুন্দিয়াগুলো ভাজতে থাকবো। দেখে হয়তো আপনাদের খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে একদমই না। মাত্র 20 মিনিট সময় থাকলে আপনি এতগুলো বুন্দিয়া বানাতে পারবেন, মানে এত দ্রুত এটা হয়ে যায়। তো এটা খুবই সহজ করা, যারা পারে না বুন্দিয়া তৈরি করতে তারাও খুব ভালো মতো পারবে। আর মতিচুর লাড্ডুটা মানুষের যে এত পছন্দ, মানে আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, একদম দোকানের মতো হবে যদি আমার এই রেসিপিটা আপনারা হুবহু ফলো করেন। তো দেখুন এভাবে আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি, আর এভাবে একটুখানি নেড়ে চেড়ে আমি একটু মুচমুচে করেই ভেজে নিচ্ছি। যারা এই পর্যায়ে এসে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটা লাইক আমার অনেক বেশি উৎসাহ দেয়। আর আপনার একটা লাইকের কারণে আমার এই ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছাবে। তো প্লিজ একটা লাইক তো দেওয়াই যায়। তো এই তো দেখুন কথা বলতে বলতে আমাদের সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গেছে। আর 2 কাপ বেসন দিয়ে মাশাআল্লাহ আমার এতগুলো ছোট ছোট বুন্দিয়া তৈরি হয়েছে। আর দেখুন কতটা কিউট হয়েছে দেখতে। কয়েকটা একটু এবড়ো থেবড়ো হবে, কিন্তু ওটা তো হয়ই। তো এমনি ছাঁচ দিয়ে করলেও একটু একটু ডিফারেন্ট হবেই, তো তাতে কোনো সমস্যা নেই। তো এখন চলে আসলাম চুলায় শিরা তৈরি করার জন্য। ওদিকে বুন্দিয়াটা ঠান্ডা হচ্ছে, আর আমি শিরা তৈরি করার জন্য এখানে নিয়েছি 2 কাপ চিনি, আর পানি দিয়েছি 1 কাপ, সাথে 1/4 কাপ। এতে করে খুব ভালো মতো একটা পারফেক্ট শিরা তৈরি হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন অরেঞ্জ ফুড কালার, 1 চিমটি দিয়েছি স্যাফরান, সাথে আরও দিয়েছি এখানে 1/2 চা চামচ মতো এলাচ গুঁড়া। এখন অপেক্ষা করব শিরাটা খুব ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত। যখন দেখবেন শিরাটা এরকম সুন্দর মতো ফুটে উঠেছে, প্রায় 1 থেকে 2 মিনিট মতো আমি এটাকে জাল করব। বেশি জাল করে ঘন করা যাবে না, যেহেতু আমরা শিরাটা ঘন করেই তৈরি করেছি। তো 2 মিনিট মতো জাল করলেই হয়ে যাবে। সাথে এখন দিয়েছি এখানে 1 টেবিল চামচ ঘি, এতে করে মনে হবে যে আমাদের বুন্দিয়াটা ঘিয়ে ভাজা। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ। যদি আপনাদের কাছে গ্লুকোজ থাকে তাহলে এখানে 1 টেবিল চামচ গ্লুকোজ অ্যাড করতে পারেন। তো যেহেতু আমার কাছে গ্লুকোজ নাই, এই জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করলাম। এতে করে কি এটার যে শিরাটা এটা ক্রিস্টালাইজ হবে না, আর খুব সুন্দর মতো একটা টেক্সচার চলে আসবে। এখন এই শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বুন্দিয়াগুলো, আর দিয়ে এটাকে আমি জাল করে নেব প্রায় 2-3 মিনিট মতো। খুব আলতো হাতে শিরাটার সাথে আমি বুন্দিয়াগুলোকে রান্না করে নেব। এতে করে বুন্দিয়ার ভিতরে খুব সুন্দর মতো শিরাটা ঢুকে যাবে। যদি এই শিরাটা অতিরিক্ত ঘন করে ফেলেন তখন কিন্তু বুন্দিয়ার ভিতরে শিরাটা ঢুকবে না। তো আমি যে মেজারমেন্টটা দিয়েছি এটা ফলো করলে আপনাদের বুন্দিয়াগুলো এরকম পারফেক্ট হবে। এভাবে যদি আপনারা বুন্দিয়া বানান একদম দোকানের মতো হবে। আমি অনেক ভিডিও দেখলাম যেটা খুবই ভাইরাল হয়েছে, সবাই বুন্দিয়াগুলো চপের মতো ভেজে তারপরে ওটাকে গ্রাইন্ড করে তারপরে হচ্ছে মতিচুর লাড্ডু বানাচ্ছে, কিন্তু ওইটার ফ্লেভার আর এইটার ফ্লেভার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। এভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন এত মজা হবে যে আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো দেখুন কথা বলতে বলতে আমাদের বুন্দিয়াগুলো খুব সুন্দর মতো রস টেনে নিয়েছে। এ পর্যায়ে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। পরিমাণে একটু অল্পই দিয়েছি, কারণ বুন্দিয়াটার ফ্লেভার এমনিতেই ভালো লাগে, তবে একটু বাদাম অ্যাড করলে দেখতে সুন্দর হয়, তাই আমি এখানে বাদাম দিয়েছি। তো যদি অতিরিক্ত বাদাম দিয়ে দেন তাহলে কিন্তু বাদামেরই ফ্লেভার আসবে, তখন এই বুন্দিয়াটার যে কী স্বাদ এটা পাবেন না। তো অল্প করেই দেবেন। তো এভাবে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন দেখুন একদম ভালো মতো শুকিয়ে গেছে রসটা। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব, আর এভাবে রেখে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের ভিতরেই খুব ভালো মতো বুন্দিয়াটা সেট হয়ে যাবে, আর তারপরে আমরা এটা দিয়ে লাড্ডু বানাতে পারবো। আর হ্যাঁ, নামানোর আগে এখানে আমি 1 টেবিল চামচ আর একটু ঘি দিয়ে দিয়েছি, এতে করে আরও সুন্দর ঘিয়ের একটা ফ্লেভার অ্যাড হবে। তো ফিরে আসলাম প্রায় 10 থেকে 15 মিনিট পরে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে বুন্দিয়াগুলো, একদম ঝরঝরে হয়েছে, একটার গায়ের সাথে একটা লেগে নেই। তো এই ছোট বুন্দিয়াগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপর হাতের সাহায্যে এভাবে চেপে চেপে গোল করে নিচ্ছি। এটা গরম অবস্থাতেই করে নিলে বেশি ভালো হয়,
মানে হাতে সহ্য করা যায় এমন টাইপের গরম যখন থাকবে তখন এরকম বানিয়ে নিতে হবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। তো 2 কাপ বুন্দিয়া দিয়ে আমার এতগুলো লাড্ডু হয়েছে, মানে প্রায় 25টা মতো হবে। এখন লাড্ডুগুলোকে আমি একটু ডেকোরেশন করে নেব, এতে করে দেখতে আরও সুন্দর লাগবে। তো আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আমি একটু পেস্তা বাদাম ভালো মতো গুঁড়া করে নিয়েছি, আর গুঁড়া করে এর ওপর দিয়ে দিচ্ছি। এতে করে মানে অরেঞ্জের ভেতরে একটা গ্রিন একটা এফেক্ট দেবে, দেখতে খুবই লোভনীয় লাগছিল। আমার এত পছন্দ, আমি তো একসাথে 2টা লাড্ডু খেয়ে ফেলি। আশা করি আজকের এই লাড্ডু রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ও আর একটু দাঁড়ান, একটা লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখাই, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। লাড্ডুটা ভাঙার পরে দেখুন ভেতরে একটুও ম্যাশ হয়ে যায়নি, একদম মানে বুন্দিয়ার যে ছোট ছোট বুন্দিগুলো একদম পারফেক্টলি দেখা যাচ্ছে। এটাই হলো পারফেক্ট মতিচুর লাড্ডু। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমাকে আজকে সবার রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তৈরি করে দেখাবো আমার স্পেশাল চমচম। যেভাবে আমি চমচম বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন রেসিপিটা, আরও অনেকে কমেন্ট করেছিলেন প্লিজ আপু রেসিপিটা শেয়ার করো। তো আজকের রেসিপি আপনাদের জন্য। তো এটা আমি বলবো না অথেন্টিক চমচম, এটা আমি বলবো আমার স্পেশাল চমচম। তাহলে চলুন আমি ঝটপট রেসিপিটা দেখিয়ে দিই। চমচমগুলো আমি একটু বেশি করে বানিয়েছি, কারণ আমি এটা নিয়ে যাব একটা ভাবির বাসায়। তো এজন্য আমার পরিমাণগুলো সব কিছু বেশি বেশি হবে। তবে আপনারা যদি 1.5 কেজি পরিমাণ দুধ দিয়ে করতে চান, তাহলে সেই রেসিপির আমি উপকরণটা ডেসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো এখানে আমি 6 কেজি পরিমাণ দুধ নিয়েছি, আর 1/2 কাপ ভিনিগার 1 কাপ পানিতে আমি মিশিয়ে রেখেছিলাম। এই 1.5 কাপ পরিমাণ আমি এই দুধের মধ্যে মিশিয়ে এরকমভাবে ছানা কেটে নিয়েছি। তো ছানাটাকে কাটা হয়ে গেলে খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে আমি ছানাটা ঝুলিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি ছানাটা একটা টেবিল টপের উপরে নিয়ে নিচ্ছি। ছানা তৈরির পরে অবশ্যই 1 ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে, এতে করে ছানা থেকে এক্সট্রা পানিটা ঝরে যাবে আর ছানাটা অনেক বেশি পারফেক্ট হবে। তো আমি একটু মেজারমেন্ট কাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এখানে 6 কেজি দুধের টোটাল 5 কাপ, সাথে 1/4 কাপ আরও এক্সট্রা, তো 5 কাপ আরও 1/4 কাপ ছানা হয়েছে। এখন এই সবগুলো ছানাকে আমি এখন মথে নিচ্ছি। তো এতগুলো ছানা দিয়ে আমার এখানে টোটাল 44টা থেকে 48টা পরিমাণ মানে চমচম তৈরি হবে। আমি একটু বড় সাইজ করেই বানাই, তো সেক্ষেত্রে এরকম 44 থেকে 48টা পর্যন্ত হয়। তো এইভাবে আমি বানিয়ে নেব। তো এখন এই ছানাগুলোকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে স্ক্রাম্বল করে নিচ্ছি। যেহেতু এটা অনেক বেশি ছানা, এজন্য আমি 2 হাতই ব্যবহার করছি আর হাতে গ্লাভস পরে নিয়েছি। এখন অর্ধেক করে আমি প্রথমে স্ক্র্যাম্বল করে নিলাম, তারপরে অর্ধেক করে নিলাম। এরপরে হাতের সাহায্যে খুব ভালো করে আমি ম্যাশ করে নেব। হাতের তালু দিয়ে এটা খুব ভালো করে ম্যাশ করতে হবে। যত ভালো মতো ছানাটা ম্যাশ হবে তত মিষ্টিগুলো পারফেক্ট হবে, আর তা না হলে মিষ্টি ভেতরে শক্ত হয়ে যাবে। তো এই মেশানোটা খুবই পারফেক্ট হতে হবে। আমি প্রায় 7 থেকে 8 মিনিট মতো এটা মথে নিয়েছি। আর দেখবেন যখন মথাটা পারফেক্ট হয়ে যাবে তখন টেবিল টপের সাথে আর লেগে থাকবে না। যখন এরকমভাবে রোল করবেন তখন এটা খুব ভালো মতো উঠে আসবে। দেখুন কতটা স্মুথ হয়েছে। আরও একটা বৈশিষ্ট্য হলো, যখন দেখবেন হাতের সাথে এরকম চকচকে একটা ভাব চলে এসেছে, তার মানে আমাদের ছানাটা পারফেক্টভাবে মথা হয়েছে। এখন চমচম মিষ্টির ভেতরে আরও কিছু উপকরণ অ্যাড করতে হয়। তো একটা পাশে আমি ছানাটাকে সরিয়ে রেখে পাশে দিয়ে দিচ্ছি এখানে সুজি। আমি এখানে নিয়েছি 4 টেবিল চামচ সুজি, 6 টেবিল চামচ ময়দা। চেষ্টা করবেন অবশ্যই ময়দাটা ব্যবহার করতে। সাথে দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার। একদম সমান করে 2 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করতে হবে। ঠিক ওই চামচেরই আমি 2 চা চামচ দিয়ে দিলাম ঘি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ চিনি। অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, এতে করে চমচমের ভেতরে খুব সুন্দর জালি জালি ভাবটা আসবে। সাথে এখানে আরও 2 চিমটি এলাচ দিয়ে দিলাম। এই 2 চিমটি এলাচের কারণে যে এক্সট্রা ছানার গন্ধ থাকে ওটা থাকবে না। আর এই এলাচের ফ্লেভারটা এতটাই মাইল্ড হবে যে আপনি বুঝতেও পারবেন না। তো এটা খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়া উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই গুঁড়াগুলো যত ভালো মেশানো হবে তত চমচমগুলো পারফেক্ট হবে। তো এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। যখন দেখবেন এরকম স্ক্রাম্বলের মতো হয়ে গেছে, সেই পর্যায়ে এটাকে এই ছানার সাথে মিশিয়ে নিচ্ছি।
এ পর্যায়েও খুব ভালো মতো হাতের সাহায্যে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশাবেন তত বেশি পারফেক্ট হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি প্রায় 6 থেকে 7 মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দেখবেন খুব সুন্দর মতো স্মুথ হয়ে গেছে। এ পর্যায়ে যদি মনে হয় যে অনেক বেশি শক্ত লাগছে ছানাটা, তাহলে হালকা একটু পানির ঝাপটা দিতে পারেন। এতে করে খুব সুন্দর একটা ডো হয়ে যায়। তো আমারটা এরকম পারফেক্টই আছে, কিছু দেওয়া লাগেনি। তো এখন এটাকে আমি প্রথমে ভাগ করে নিলাম। ভাগ হয়ে যাওয়ার পরে অর্ধেকটা আমি এরকম রোল করে নিচ্ছি। এখন যতটুকু সাইজ আপনারা করতে চান ততটুকু সাইজ করে চমচমের শেপ দিয়ে নিতে হবে। তো আমার চমচমগুলো আমি একটু বড়ই রাখি, এজন্য আমি একটু বড় করেই বানাচ্ছি। তো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো সাইজে বানাতে পারেন। তো টোটাল 6 কেজি দুধের ছানা দিয়ে আমার এখানে 44টার মতো চমচম হয়েছে। তবে আরেকটু যদি ছোট করতাম তাহলে 48টার মতো বের হতো। আর আরও ছোট করলে আপনি 50টার মতো বের করতে পারবেন। তো আমার সবগুলো চমচম বানানো হয়ে গেছে। এদিকে আমি চুলাতে শিরা তৈরি করতে দিয়েছিলাম। তো শিরাতে আমি এখানে 2 টেবিল চামচ চিনি ক্যারামেল করে, তারপরে এখানে 5 কাপ চিনি আর এখানে 7 কাপ মতো পানি দিয়েছি। তো এতগুলো মিষ্টি তো এক হাঁড়িতে তৈরি করা হবে না, এজন্য 22টা করে মিষ্টি আমি এক এক হাঁড়িতে তৈরি করব। তো এই হাঁড়িতে আমি 22টা দিয়ে দিয়েছি, পরের হাঁড়িতেও আমি এরকম 22টা দিয়ে দিয়েছি। তো দুইটাতেই আমার চিনির পরিমাণ 5 কাপ রয়েছে, আর পানি আমি 7 কাপ দিয়েছি। এখন মিষ্টিগুলোকে খুব ভালো মতো আমি জাল করে নেব, ঘড়ি ধরে 15 মিনিট। এই হাই হিটে 15 মিনিট আমি জাল করে নেব। প্রথমে এই 15 মিনিটের ভিতরে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, এই ঘন শিরাতেই মিষ্টিটাকে জাল করতে হবে। 15 মিনিট পরে আস্তে আস্তে আমি পানি মেশাতে থাকবো। তো আমি একদম মাইল্ড পরিমাণ ক্যারামেল ব্যবহার করেছি বলে এ পর্যায়ে আমার শিরাটা এরকম সাদা রয়েছে। পরবর্তীতে জাল করতে করতে আস্তে আস্তে এটা লাল হয়ে যাবে, কারণ চমচম যত বেশি জাল করা হয় তত চমচমের কালার চেঞ্জ হয়। তো আমার কালারটা এরকমই ভালো লাগে যে একটু লাইট কালারের হবে, তো জন্য আমি সব কিছুই লাইট রেখেছি। যদি আরও বেশি কালার করতে চান তাহলে এখানে 1/4 কাপ চিনি আপনি ক্যারামেল করে নিতে পারবেন। তো আমি এভাবে চমচম মিষ্টিগুলোকে জাল করব প্রায় 2 ঘন্টা। যদি আপনি অথেন্টিক চমচম করতে চান তাহলে এখানে 3 থেকে 3.5 ঘন্টা জাল করতে হয়। তো আমি যেহেতু আমার স্টাইলে আমার মতো করে বানাচ্ছি, আমি 2 ঘন্টাই জাল করব। আর এই 2 ঘন্টার মধ্যে আমি প্রতি 20 মিনিট পর পরে এখানে প্রায় 1 কাপ মতো গরম পানি অ্যাড করছি, একদম ফুটন্ত গরম পানি। মিষ্টির টেম্পারেচার কখনো কমানো যাবে না। যদি মিষ্টির টেম্পারেচার কমিয়ে দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার শক্ত হয়ে চুপসে যাওয়ার সম্ভাবনাও থাকে। তো এই জন্য মিষ্টির টেম্পারেচার ঠিক রাখার জন্য এখানে ফুটন্ত গরম পানি প্রতি 20 মিনিট পর পর আমি অ্যাড করব 1 কাপ পরিমাণ। তো এভাবে আমি এটাকে জাল করব প্রায় 2 ঘন্টা। আর দেখুন 2 ঘন্টা যাবত জাল করার পরে আমার মিষ্টির কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, একদম মানে হালকা ব্রাউন কালার চলে আসবে। যদি আমি আরও 1 ঘন্টা জাল করতাম তাহলে এটা আরও বেশি লাল হতো। তো ফিরে আসলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো একদম শিরার নিচে ডুবে গেছে, আর একদম কালারটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন এই মিষ্টিগুলোকে আমি রেখে দেবো সারা রাতের জন্য। চমচম মিষ্টি অবশ্যই 12 থেকে 14 ঘন্টা এভাবে রেখে দিতে হয়, তাহলে একদম মিষ্টির ফ্লেভার আর টেক্সচারটা খুব ভালো আসে। তো ফিরে আসলাম পরদিন সকালবেলা। মিষ্টিগুলোকে আমি শিরা থেকে উঠিয়ে একটা স্ট্রেনারের উপর রেখে দিয়েছি যাতে এক্সট্রা শিরাটা ঝরে যায়। এখন মিষ্টিগুলোকে উঠিয়ে আমি এখানে আগে থেকে গুঁড়া দুধের ভেতরে 1 টেবিল চামচ ঘি দিয়ে এরকম হালকা ক্রাম্বেল মাওয়া তৈরি করে রেখেছিলাম। এটা দিয়ে আমি প্রথমে মিষ্টিটাকে কোট করে নেব। আপনারা চাইলে শুধু মাওয়াতেও কোট করতে পারেন। তো আমি প্রথমে এরকম গুঁড়া দুধ মানে ঘিয়ে মিশানো গুঁড়া দুধ দিয়ে প্রথমে একটু হালকা কোট করে নিয়ে তারপরে উপরে আমি মাওয়া দেই, এতে করে এটা খেতে অনেক বেশি মজা হয়। আমি মাঝে মাঝে শুধু মাওয়া দিয়েও সার্ভ করে থাকি, তবে এই দেখলাম নতুনভাবে যে এরকম গুঁড়া দুধ দিয়ে হালকা কোট করে তারপরে উপরে মাওয়া দিলে এটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো আমি এখন থেকে এভাবেই করি। তো এগুলো আমি ভাবির বাসায় নিয়ে যাব, আর বাকি যেটুকু রয়েছে তার মধ্যে থেকে একটা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। তো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, এখন কেটে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম নরম তুলতুলে, যেমনটা দোকানের মতো হয় ঠিক তেমন। তো এটা আমার স্পেশাল চমচম, এটা কিন্তু দোকানের চমচম না, এটা আমি আগেও বলেছি। তো আপনারা চাইলে এটার টেস্ট একবার বানালে দোকান থেকে আর চমচম কিনে খাওয়ার কথা মনেই হবে না, এটা এতটাই মজা হয় খেতে। তাই অবশ্যই বাসায় তৈরি করবেন, দেখবেন সবার খুব পছন্দ হয়েছে। আর ভেতরটা দেখুন কতটা রসে টইটুম্বর, একদম মুখে দিলেই গলে যাবে, এতটা মজার।
তাহলে আজকের মতো এই পর্যন্তই। আশা করি আমার রেসিপি আপনাদের ঈদে বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম তৈরি করতে এরকম মজার বেবি সুইট মিষ্টি খুবই দরকার। প্রতিটা ডেজার্ট আইটেমের উপরে যদি এই বেবি সুইট মিষ্টিটা দেওয়া যায় তাহলে মনে হয় যে ডেকোরেশনটাই মানে ফুলফিল হয়ে যায়, এতটা সুন্দর লাগে দেখতে। আর এই মিষ্টি তৈরি করা খুবই সহজ, খুব কম সময়ে তৈরি করে ফেলা যায়। আপনারা চাইলে এই মিষ্টিটা এখনই বানিয়ে সংরক্ষণ করতে পারবেন, ঈদের সময় বের করে ডেজার্ট আইটেমের উপরে দিলেই হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজাদি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মিষ্টি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। চেষ্টা করবেন অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়েই করতে। সাথে দিয়ে দেব কাঁচা সুজি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডার, আর একদম লেবেল করে 1 চা চামচ ব্যবহার করতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো হয়। আরও চাইলে এখানে 1 চিমটি এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতেও মিষ্টির টেস্টটা অনেক ভালো আসবে। তো সব কিছুকে খুব ভালো করে আমি এভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। এই মেশানোটা যত ভালো হবে মিষ্টিগুলো তত সুন্দর হবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের ডিম, সাথে 1 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। এখন সব কিছুকে আবার একটু মিশিয়ে নিচ্ছি, মানে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে তো এখানে 2টা ডিমও ব্যবহার করতে পারেন, তবে একটা ডিম আর 1 টেবিল চামচ দুধ দিয়ে করলে এই মিষ্টিটা অনেক বেশি সফট হয়। শুধু ডিম দিয়ে করলে একটু স্পঞ্জি হয়ে যায়, তো একটু দুধ ব্যবহার করবেন, এটা হলো টিপস। তো দুধ যদি 1 টেবিল চামচে না হয় তাহলে এখানে 2 টেবিল চামচও ব্যবহার করা যাবে। এখন সব কিছুকে খুব ভালো করে এই গুঁড়া দুধের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। মিশাতে মিশাতে দেখবেন এরকম একটা আঠালো একটা মিক্সচার তৈরি হয়ে গেছে। যদি এর থেকে মানে অনেক বেশি টাইট হয়ে যায় সেক্ষেত্রে আরও 1 টেবিল চামচ দুধ আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তো এরকম স্টিকি টাইপের একটা ডো তৈরি করতে হবে। তো এরকম স্টিকি ডো হয়ে গেলে হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে হাতে সামান্য ঘি লাগিয়ে আমরা মিষ্টিগুলো বানিয়ে নেব। তো এরকম যখন মানে স্টিকি হয়ে যাবে এই পর্যায়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু পরবর্তীতে মিষ্টি বানাতে অনেক বেশি হেল্প করবে আর মিষ্টিগুলো অনেক সফট হবে। তো হাতটা পরিষ্কার করে আমি ধুয়ে এসেছি। এখন যেই প্লেটে আমি মিষ্টিগুলোকে বানিয়ে রাখবো সেই প্লেটে অল্প একটু ঘি লাগিয়ে দিচ্ছি বা তেল লাগিয়ে দিতে পারেন, এতে করে মিষ্টিগুলো প্লেটের সাথে লেগে যাবে না, এটা সুন্দর মতো প্লেট থেকে উঠে আসবে। তো এটা অবশ্যই করবেন। আর এখন হাতে সামান্য ঘি মাখিয়ে আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। যেহেতু বেবি সুইট মিষ্টি এজন্য একটু ছোট করে তৈরি করছি, আপনারা চাইলে এর থেকে আরও ছোট করতে পারেন, আবার চাইলে এটা লম্বাটে করে শেপও করতে পারেন, যেটা আপনাদের কাছে পছন্দ। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। এটা বানানো একটু টাইম লাগবে, তারপরে সময় নিয়ে বানালে এটা অনেক সুন্দর লাগে দেখতে। তো এই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলো একই সাইজের হয়েছে। যদি এরকম একই সাইজের না করতে পারেন সেক্ষেত্রে একটা চামচ ব্যবহার করতে পারেন, চামচ দিয়ে মেপে তারপর এরকম একই সাইজ করে নিতে হবে। এখন মিষ্টিগুলোকে ভেজে নেব। যদি বেশিক্ষণ মিষ্টিগুলো রেখে দেওয়া যায় বানিয়ে রাখার পরে তাহলে কিন্তু উপরে ড্রাই হয়ে যাবে, তো সাথে সাথেই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো আগে থেকে আমি হালকা একটু তেল গরম করে নিয়েছিলাম, একদম কুসুম গরম তেলের মধ্যে মিষ্টিগুলোকে ছাড়তে হবে, আর ঠিক এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন অপেক্ষা করতে হবে মিষ্টিগুলো খুব ভালো মতো ফুলে উপরে ভেসে ওঠা পর্যন্ত। এই অবস্থাতে কিন্তু কোনো রকমেই চামচ দিয়ে নাড়া যাবে না, কারণ এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক সফট থাকে। তো যখন দেখবেন একটু সুন্দর কালার চলে আসছে আস্তে আস্তে, এ পর্যায়ে তখন আস্তে আস্তে হালকা হালকা করে চামচ দিয়ে নাড়তে হবে। আর চামচের এরকম পেছন সাইড দিয়ে এভাবে নাড়তে হবে যাতে মানে খুব বেশি চাপ না পড়ে। যখন দেখবেন মিষ্টিগুলো হালকা একটু এরকম মানে ইয়েলো টাইপের হয়ে গেছে, এ পর্যায়ে কিছুটা মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি, এগুলো পরবর্তীতে সাদা কালার হয়ে যাবে। এখন আবার একটুখানি আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন দেখবেন এরকম গোল্ডেন হয়ে গেছে সে পর্যায়ে আমি আরও কিছুটা তুলে নিচ্ছি। তারপর আবার একটু নেড়েচেড়ে একটু কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরোটা সময় কিন্তু চুলার আঁচ লো টু মিডিয়ামে থাকবে, মানে মিডিয়ামের থেকেও অনেক লোতে থাকবে। তো যখন একটুখানি গোলাপ জামুনের মতো কালার চলে এসেছে এখান থেকে আরও 1 চামচ আমি তুলে নিচ্ছি। ঠিক এভাবে আমি টোটাল 5 কালারের মিষ্টি করছি। আপনারা চাইলে যে কোনো 4 কালার বা 3 কালারও করতে পারেন, তো আমি 5 কালারের করে নেব। তো এ পর্যায়ে আরও কিছুটা তুলে নিয়েছি, আর লাস্টেরগুলো আমি একদম ডার্ক করে তুলব।
এতে করে মানে এই লাস্টেরগুলো দেখতে কালো জামের মতো লাগবে। তো এই তো এরকম কালো হয়ে গেছে আর এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি কালো হয়ে যাবে, তো এর থেকে বেশি ভাজার দরকার নেই। তো এই তো দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এখন সবগুলোকে হালকা ঠান্ডা করে নেব। অবশ্যই মিষ্টিগুলো ঠান্ডা করে তারপরে শিরাতে দিতে হবে। যদি গরম মিষ্টি গরম শিরায় দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যেতে পারে। তো মিষ্টিগুলোকে আমি ঠান্ডা হতে দিয়েছি আর এর মাঝখানে আমি শিরা তৈরি করছি। তো এখানে একটু প্যানের ভিতরে আমি দিয়েছি 2 কাপ চিনি, আর 2 কাপ চিনির জন্য পানি দিয়েছি এখানে 4 কাপ। ফ্লেভারের জন্য এখানে 4টা এলাচ ফাটিয়ে দিয়েছি, সাথে 1 চিমটি দিয়েছি জাফরান। যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন, না হলে না দিলেও কোনো সমস্যা নেই। যখন খুব ভালো মতো এটা ফুটে উঠবে সে পর্যায়ে আমি প্রায় 2 মিনিট মতো আরও ফুটিয়ে নেব। 2 মিনিট পরে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখন মিষ্টিগুলোকে 2-1 বার নেড়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঘড়ি ধরে মোট 7 থেকে 8 মিনিট মতো জাল করে নেব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, মানে হাতল ধরিয়ে নাড়তে হবে। এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি সফট থাকে, তো হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, চামচ দিয়ে নাড়ার কোনো দরকার নেই। তো এরকমভাবে আমি মোট 8 মিনিট মতো জাল করে নিয়েছি। আর 8 মিনিট পরে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ লেবুর রস। এতে করে চিনির শিরাটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না। আর সাথে আরও দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এতে করে মনে হবে মিষ্টিগুলো ঘিয়ে তেলে ভাজা। তো এখন মিষ্টিগুলোকে আমি নামিয়ে একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো ফিরে আসলাম 2 ঘন্টা পর। আর 2 ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম শিরা খেয়ে টইটুম্বুর হয়ে গেছে। আর প্রতিটা মিষ্টি একদম সুন্দর শেপ হয়েছে, একটাও ফাটেনি বা গলে যায়নি, সবগুলো পারফেক্টলি শিরা ঢুকেছে। তো মিষ্টিগুলো যদি আমার এই টিপসগুলো ফলো করে মিষ্টি বানান তাহলে আপনাদের মিষ্টিগুলো অনেক পারফেক্ট হবে। আমি অনেক বেশি কথা বলে ফেলছি, কারণ যদি আপনি ভালো করে বুঝতেই না পারেন আমি কি বলতে চাচ্ছি আর কিভাবে বানিয়েছি, তাই আমি ভিডিওটা একটু লম্বা করেছি আর সব রকম টিপস দিয়েছি। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর মিষ্টিটা বানাবেন। তো এই তো সবগুলো মিষ্টি আমি সার্ভ করে নিয়েছি। এখন চলুন আমি খুব ভালো মতো এটাকে আমি ভেঙে দেখাই আর কতটা সফট হয়েছে আপনাদেরকে একটু দেখাই। আর যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আর কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। অনেকবার আমি ডিমোটিভেট হয়ে যাই, অনেক সময় আমার চ্যানেলে অবশ্যই আপনারা লেটেস্ট কিছু ভিডিও দেখবেন কোনো ভিউজই নেই, তারপরেও আমি ভিডিও বানাই, কারণ আমার কাছে মনে হয় যদি আমার একটা ভিডিও দেখে আপনাদের উপকার হয় তাহলে কেন আমি ভিডিও বানাবো না, অবশ্যই বানাবো। তাই ভিডিওটা যদি আপনি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা লাইক দেবেন। তো তাহলে আজকের মতো এ পর্যন্তই। আশা করি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।